40 বছরে তুমি কি অপরাধ করছো বলো? সবার ক্ষমা হলো, তোমার ক্ষমা হলো না। সবার মাফ হলো, তোমার মাফ হলো না। সবার হজ কবুল হলো, কিন্তু তোমার হজ কবুল হলো না। 40 বছরের অপরাধ কি বলো? সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি অপরাধ বলো? বলে হুজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি। আমার 12 জন দাসীবাদী ছিল। হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সামরকন্দি বলে, হুজুর নেশা করে বাড়ি আসছি। আসার পরে মা আমার হাতটা ধরে বলেন, বেটা, কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, হুজুর প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলাম। হুজুর মাকে যখন মারতেছিলাম মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে, আল্লাহর ওলি গো, আমি আমার মার আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমার ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্তে আমি সারা রাত বিভোর হয়ে পড়ে রইলাম। সকালবেলা ঘুম ভাঙছে আমার, উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম, বিবি, বিবি রে দরজা খোলো, দরজা বন্ধ কেন? আমার স্ত্রী ডাক দেয়, বলো, স্বামী রে, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকা যাবে না। বলে কারণ কি বিবি, বলবি কি কারণে তুমি আমার উপর বেজার হইছ? ডাক দেখো, স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মারে নেশাগ্রস্ত অবস্থায় আগুনের ভিতরে পুড়ে মারছ, তোমার মতো নাফরমানের সাথে সংসার করা যাবে না। যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে, তার মতো নাফরমানের সাথে সংসার করা যায় না। আমি ডাকতে করলাম, বিবিরা কি বললি? দৌড়ায় যে আমি উনুনের পাশে যায় দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে। আমি পাগল পারা হয়েছি, আমি পাগল হয়ে গেলাম। হায় হায়, কি জীবনের সর্বনাশ আমি করছি, করলাম কি আমি রে? উপায় হবে কি আমার? আমি আমার মায়ের দাফল কাবুল করছি। হুজুর ক্ষমা পাওয়ার আশায় আমার স্ত্রীকে তালাক দেয় বিবি থেকে জুদা হয়েছি। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। হুজুর আমি সব স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রাস্তায় দান করছি, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, আমি আল্লাহর হস্তে মুক্ত করে দিয়েছি, যদি আল্লাহ ক্ষমা করে। হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি, যদি রব আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি, তারপরও মনের আশা পোড়া হয় নাই, আমার ক্ষমা হয় নাই। আমি আমার যে হাত দিয়ে মাইরে মারছিলাম, ঘুষি দিয়েছিলাম, আঘাত করেছিলাম, হুজুর
আমার ডান হাত দেখেন আমি নিজে হাতে কেটে ফেলেছি, আমি আমার হাতটা নিজে হাতে কাটছি। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপর মন মানে না। আমি সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেমে আসছি। 40টা বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে ইবাদত করি, কাবা শরীফ ধরে ধরে কান্দি। আমি হেরেমের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্দি। 40টা বছর ধরে কান্দি। হুজুর 40 জন আব্দুল্লাহ পরে বলে দিয়ে গেছে সবার মাফ হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার কবুল হয় না। সবাই আল্লাহ দোয়া কবুল করে, আমারটা হয় না। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হুজুর 40 বছর ধরে কান্দি, ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাদার বলে, বান্দারে করলে কি? ওগো আল্লাহর বান্দা করলা কি? পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ। সর্বনাশ হয়েছে রে, তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল? তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস। আল্লাহর বান্দা কান্দার বলে, হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে তিনি মুসাফির খানায় চলে আসলেন। সমরকন্দে 2 হাত আল্লাহর দরবারে বাড়ায় কান্দার বলে, ইয়া রব, ও আমার বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আমার মালিক, আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাইতেছি। আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে কান্দি। আল্লাহ তোমার এই সমরকন্দে যদি তুমি দরজা থেকে তাড়ায় দাও, আমি বান্দা কোন দরজায় হাত বাড়াবো? আমার এমন ভিখারি বানাইছ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা আমার নেই। আমার এমন ভিখারি বানাইছ, তোমার কাছে ছাড়া ভিক্ষা চাওয়ার আর কেউ নেই। আল্লাহ যদি আমার তাড়ায় দাও, তোমার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ আমি মাকাম ইব্রাহিম 40 বছরের ইবাদত নিয়ে তোমার কাছে কাঁদতেছি। আল্লাহ আমারে মাফ করো, ক্ষমা করে দাও আমারে। এইভাবে যখন বিনয়ে বিনয়ে কান্দে, আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে কান্না করলো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখা আমার নবীজি তশরিফ আনছে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আমার নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দারে খোদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো? তুমি কেন বলছো সমরকন্দের আল্লাহ মাফ করবে না? এ মালিক, এই অধিকার তোমাকে কে দিছে বলো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়া বলে, হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। নবী ডাক দেখা, মালিক রে তুমি কি জানো না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে আল্লাহ জুদা হতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রহমত থেকে আল্লাহ মাহরুম হতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রহমতের ভরসা থেকে আলাদা হতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ অবশ্যই সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে, ওয়াদা করছে।
তুমি কেন বলছো আল্লাহ তারে মাফ করবে না? বলো। মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি যাও, আমার সমরকন্দের যা সুসংবাদ দাও, আমার আল্লাহ আমার সমরকন্দের অপরাধ মাফ করে দিছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ সমরকন্দি মালিক, তুমি যা বলো সমরকন্দের আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু নবীজি বললেন সমরকন্দিরে বলো আল্লাহ তাকে মাফ করছে। কিয়ামতের ময়দান কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। সমরকন্দির মা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ মামলা যখন দায়ের হবে, মা সন্তানের বিরুদ্ধে মামলা করছে, কঠিন হাসরে আল্লাহর আদালত বসবে। এরে মালিক, সেই দিন গরু ছাগলেরও বিচার হবে, প্রাণীকুলের বিচার হবে, মাখলুকের বিচার হবে, ফেরেশতা জিন ইনসানের বিচার আল্লাহ টান দিবে। সেই দিন আল্লাহ হবে ন্যায় বিচারক। আল্লাহ বিচার টানবে, ওই বিচারের কাঠগড়ের আসামি সমরকন্দি হয়ে দাঁড়াবে, আর বাদী হবে তার মা। আমার রব সেই দিন বিচার টান যখন দেবে, তখন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবে। যদিও আল্লাহ মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে রে মালিক। কিয়ামতের ময়দানে আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে রায় দিবে। উপায় কি? উপায় কি? উপায় নাই। যুবকরা বলে দিয়ে যাই, বন্ধু বলে দিয়ে যাই, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, মা যদি বেজার হয় জান্নাত হবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, বাবা যদি বেজার হয় তো বাবা, মা বাবা, বাবা যদি বেজার হয় তো জান্নাত মিলবে না। ছোটকালে বেশি দিন আমি আমার বাবার আদর আমার নসিব হয় নাই। ক্লাস 3-তে যখন পড়েছি আব্বা মারা গেলেন, তখন একেবারে ছোট আমি। মা ছিলেন আমার আব্বার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল আমাকে আলেম বানাবে। মাকে ওসিয়ত করে গেলেন। আমার জীবনের একটা সুযোগ হয়েছে, আমি যখন মোটামুটি বুঝলাম, তখন আমি মসজিদের মুয়াজ্জিন। আমার জীবনের বিরাট এক দীর্ঘ সময় বিনা বেতন আমি মসজিদের খেদমত করেছি। জীবনের বিরাট একটা অংশ আমি মসজিদ আজান দিয়েছি, মসজিদের খেদমত করেছি। আমার আর একটা সুযোগ হয়েছে, আমি আমার মা রান্না করে দিতাম, আমি আমার মায়ের কাপড় চোপড় ধুয়ে দিতাম, আমি আমার মায়ের থালা বাসনগুলি বেচে পরিষ্কার করে আমি মাকে দিয়ে মাদ্রাসায় যাইতাম। এই সুযোগটা আমার হয়েছে। আমার মা হয়তো আমার জন্য দোয়া করছে। আমার জীবনের সারা জীবনেরই হয়তো আমার কোনো দোয়া আছে মার জন্য, মার পক্ষ থেকে। আমি থালা বাসন পর্যন্ত মাজতাম। গ্রামের শাশিরা বলতো, রে তোমার এই ছেলেটা তো তোমার মাইয়া। বুঝতে পারছেন? ঘর বাসন থেকে পরিষ্কার করা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থালি বাসন মাঠা থেকে শুরু করে আমি আমার মার খেদমত করেছি। আল্লাহ হয়তো সুযোগ আমাকে দিয়েছে। মা সবসময় আমার জন্য দোয়া করত। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সমরকন্দি হযরতে মালিক ইবনে দিনারকে নবীজি স্বপ্ন বলতেছে, মালিক
মনে রাখবেন নবীর স্বপ্ন মুজিজা কিয়ামত পর্যন্ত নবীর এই মুজিজা চলমান থাকবে। যারা বলবে রাসূল নাই ওরা মিথ্যাবাদী। কথা বল না কেন? ওরা মিথ্যাবাদী, ওরা বদ আকীদাধারী মিথ্যাবাদী। এটা ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে মুসলমানের ঈমান চুরি করতেছে। আমার নবী আছে সহিহ বুখারীতে কিতাবুর রুগ্যাতে নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী স্বপ্নে আসবে, উম্মতের সাথে দেখা দিবে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। ঠিক কিনা? ও নবীনগরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মালিক ইবনে দিনার কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ হাজে বলো, সেই দিন তার বিরুদ্ধে রায় হয়ে যাবে, আমার রব তার বিরুদ্ধে রায় দিবে জাহান্নাম। কিন্তু আল্লাহর বড় দয়া হবে, দয়া হওয়ার কারণে আমার রব আমার আল্লাহ তার মায়ের কলিজার ভিতরে মহব্বত ঢুকাই দিবে, ভালোবাসা ঢেলে দিবে। ভালোবাসা ঢেলে দেওয়ার পরে দুনিয়ার 3 দিন সমান 72 ঘন্টা। কত ঘন্টা? 72 ঘন্টা সমরকুন্দিরে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরেও মায়ের সাথে নাফরমানি মাফ হয় নাই। আপনি বুঝে তারপরে মা বাবার খেদমত করেন, বুঝে খেদমত করেন। এই জন্য মা বাবা মরে গেলে দোয়া করতে হয়। কি করতে হয়? একসাথে বলুন, কি করতে হয়? আজকে দোয়াটারে বানাইছে বেদাত, মুসলমানকে জাহান্নামে নেওয়ার বুদ্ধি চলতেছে। কথা কোন ঠিক কিনা? এদেশের লক্ষ লক্ষ যুবক মায়ের খেদমত আদায় করে না। লক্ষ লক্ষ যুবক আছে, লক্ষ লক্ষ মুসলমান আছে মা বাবার খেদমত আদায় করে না। 25 বছর মা আমাদের জন্য থালা বাসন দিয়ে দিচ্ছে, 3 বেলা রান্না করে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? 25 বছর সন্তান, 25 বছর লাগে প্রতিষ্ঠিত হতে। এই 25টা বছর ধরে বাবার রক্ত পানি হয়ে গেছে। আহা, 40 বছর ধরে বাবা খাটছে, 40 বছর। আমাকে প্রতিষ্ঠিত হইতে একদিন লাগে নাই, আমার জীবনে 40 বছর পার হয়েছে। ও আজের 16 বছর পার হচ্ছে। 16 বছর পরে আজকে আমি একটু প্রতিষ্ঠিত হয়েছি। 16টা বছর আমার পরিশ্রম করতে হয়েছে। 16 বছর পার হয়েছে। একদিনে বক্তা হওয়া যায় না, 3 দিনে জনপ্রিয়তা হয় না। ধীরে ধীরে তিলে 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 এটা অর্জন করেছি। অনেক কষ্ট হয়েছে, আল্লাহ দয়া করছে। 16 বছর ধরে মানুষকে ওয়াজ শোনাইতে শোনাইতে এখনো শোনাই। পুরো উপস্থিতি আমার ভাই, আমার খুব মনোযোগ দিয়ে কথা শুনে যায়। 16 বছর পার হয়েছে। তো বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী স্বপ্নে আসলেন, মালিকরে বললেন আল্লাহ 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু আমার রব তার মায়ের কলিজার ভিতরে ভালোবাসার দরদ ঢেলে দিবেন। যখন ঢেলে দিবেন তখন মা আল্লাহকে বলবে, ইয়া রব, আমার সমরকন্দি আমার সন্তান, আল্লাহ ও ভুল করছে, তুমি শাস্তি দিছো, আল্লাহ আমার বেটা তুমি মাফ করে দাও, আল্লাহ আমার সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওলিদের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? সেই দিন যদি মালিক ইবনে দিনার সেই দিন না আসতেন তাহলে সমরকন্দির হয়তো ক্ষমা নসিব হতো না। কথা কন না কেন? কথা বলেন। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আউলিয়া কেরামের দলে পক্ষে থাকবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে বলেন। আমরা আছি সেখানে। হযরত সাইয়েদুনা ইব্রাহিমের আগুনের দিকে তাকা গিরগিটি ফু দেয়। আল্লাহ বলেন গিরগিটি কেন ফু দাও? বলে আল্লাহ আগুন যাতে জ্বলে। আল্লাহর নবী বললেন সে আমার মিল্লাতের বাবার আগুনের মধ্যে ফু দিয়েছে কষ্ট দেওয়ার জন্য। রে সাহাবীরা, যতদিন তোমরা বেঁচে থাকবার গিরগিটি থাকবে, পাইলে লাঠি চালান দিবারে সাহাবীরা, ওকে পাইলে রক্ষা করবা না, মেরে ফেলে দেবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার আল্লাহর দুশ্মন ইব্রাহিম খলিলের দুশ্মন। ব্যাং পাশাটারে গোড়াইয়া সিরিজ সিরিজ করে পেশাব করে। ব্যাঙে পেশাব করে আল্লাহ জিজ্ঞে, ব্যাং কি করো? আল্লাহ পেশাব করে। বলে কেন? আগুন নিবাই। জোরে বলেন আল্লাহু আকবার।
পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলেন যা তোর পেশাব পাক। আরো জোরে বলেন, আরো জোরে। ব্যাঙের পেশাব কি? জোরে বলেন কি? পাক। এই জন্য আমাদের কিছু থাকবে না থাক, আমরা রাসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ব্যাঙে যখন পেশাব ছাড়ল, আল্লাহু আকবার, সৃষ্টি শুধু ব্যাঙ না, সব প্রাণীরা চেষ্টা করল আগুন নিভানোর জন্য। আপনাদের গাড়ি একটু বলে দিয়ে যাই, একটা পাখি আছে, একটা পাখি আখায়, পাখিটা পাথর নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করে। আল্লাহ বললেন হুমা, পাখির নাম হুমা পাখি। হুমারে কি জন্য তুই চেষ্টা করিস? বলি আরব, কঠিন মাহশরের মাঠে তুমি যদি জিজ্ঞেস করো আমার মাখলুক, আমার খলিল আগুনে ফেলাইছিল, তোমাদের ভূমিকা কি? আল্লাহ সেদিন বলতে পারবো আমি পাথর ফালাইয়া আগুন নেবানোর চেষ্টা করেছি। আল্লাহ ডাক দিলেন হুমারে, যা যা, আমি আল্লাহ মর্তবা দিয়ে দিলাম, তোর ছায়া যার মাথায় পড়বে আমি আল্লাহ তার মাথার মধ্যে রাজত্ব দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই জন্য আমাদের সমাজে গিরগিটি আছে, গিরগিটি। আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা গিরগিটি। কথা কোন ঠিক কিনা? ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নাহার ভিতরে বিশুদ্ধ হাদিসে আমার নবীজি বলেছেন, আমার উম্মতের আরে সুলাইমানকে আমার রব, আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দিয়েছিলেন। বহু বছর ধরে সুলাইমান আলাইহিস সালামের সারা দেশে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সুলাইমানের উম্মতের বড় কষ্ট হয়। উম্মতের এসে বলল, নবী অনেক বড় কষ্ট হচ্ছে, বৃষ্টির বড় দরকার, আপনি দোয়া করে দেন। সুলাইমান নবী বলে, না হলে উম্মতেরা আসো, তোমরা সবাই চলো, আমরা বিরাট বড় মাঠের মধ্যে যাইয়া আমরা সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, আমার রব যাতে আমাদেরকে বৃষ্টি দিয়ে দেয়। হাজার হাজার উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন। যাচ্ছেন প্রান্তরে, সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার সামনের দুইখানা হাত বাড়াইয়া, দুই পায়ের উপরে ভর দিয়া ব্যাঙে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে আর কা, আল্লাহ মাখলুক বানাইছ, পানি ছাড়া চলতে পারি না, বড় কষ্ট হয়। আল্লাহ বহুদিন বৃষ্টি দেও না, আমাদের কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টি পাঠাও। আল্লাহ আমরা তোমার মাখলুক, আমাদের জন্য বৃষ্টি পাঠাও। ব্যাঙ তার সামনের দুইখানা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। একসাথে বলেন মারহাবা। আল্লাহ রসুল জীবনে ব্যাঙ খাইছিনি, সাহাবীরা খাইছিনি, শাহজালাল ইয়ামিনী খাইছিনি, হুজুর গাউসে পাক খাইছিনি। জীবনে দেখান তো এরা ব্যাঙ খাইছে, তো এরা যদি না খাইতে আমরা খাবো কে? কি কথা কন না কে? আচ্ছা মাহফিলে বসে বিড়ি টান দেওয়া যাইত নি? এখন যদি আমি একটা দামি সিগারেট বেনসুন ধরা, ভাইরা বন্ধুরা, মুসল্লি থাকবে? হুজুরি টিয়া দিলে ফরিদ ভাই কেবো ইজ্জত গেছে আমার, আর আসি ইজ্জত নেই। হ্যাঁ তাই কোনের ডিফিশন দিয়ে যে ফলাইবো, আর 7 দিনের ভিতরে এলাকায় আইতো না। ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে জুমার দিন ওঠার আগে যদি বেনসুন ধরায়, চাকরি আসেনি? যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, সেটা বাইরেও খাওয়া যায় না। কথা কন না কা? বিড়ির দলিল শেষ। এবার যদি সারা জীবন থেকে যদি দলিল দেন তাও আমি মানতাম না। আপনি যত কিতাবের দলিল আনেন আমি মানতাম না। তাহলে এত দলিল যখন দেন তাহলে মাহফিলে বসে টান দেন। এত দলিল যেহেতু দেন তাহলে আপনি মসজিদে বসে টানেন। কি কথা কন না কে? ব্যাং খাইতেন না, সাবধান, ব্যাং খাইয়েন না। আল্লাহ, এটা আল্লাহর মকবুল প্রাণী, ওরে খাইয়েন না।
ব্যাঙের যখন জিকির করে তো বুঝবেন আল্লাহ বৃষ্টি দিবে। একসাথে বলে মারহাবা। দোয়া করে কে? জোরে কর। কয় হাত বাড়াইয়া? মানে আমরা দেশে তো দোয়া বন্ধ হয়ে গেছে কেন? কথা কন না কে? আল্লাহর কাছে হাত বাড়াইতে লজ্জা করে আর চিন্তা করে বিরাট বড় বেদাত ভুল করে ফেলছি। ব্যাঙের ভুল হইল না, আপনার ভুল হয় নাকি? মুসলমান ইমাম ইবনে কাসির লেখেন ব্যাঙে মালিকের দরবারে হাত বাড়ায় কাঁদার বলে, আল্লাহ মাখলুক বানাইছো গো রব্বুল আলামিন, বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টি দাও, রব্বি বৃষ্টি দাও, আপনারে বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টির জন্য ব্যাঙ কাঁদে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, আমার উম্মতরা চলো। আর তোমার কি আরে সর্বনাশ, এর লোকের টেহাও আছে। বাপরে বাপ, টাকা দিয়ে দিচ্ছে। যাইস না। আচ্ছা টাকা খুলে দেন। পাবলিকে ভিডিওতে দেখলে কিন্তু আরে সর্বনাশ, হুজুরে কত টাকা রে। সে রাস্তায় এসে ডাইতে ধরবো আমারে না। আল্লাহর অপরিসীম দয়া। আমার 14 বছর 16 বছরের ওয়াজের ইতিহাসে আজ পর্যন্ত আমার ধরছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। 14 বছরের ইতিহাসে আমরা আজও পর্যন্ত ধরছে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। রব্বুল আলামিন বললেন, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব। যদি না চাও সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যদি না চাও অপমান করে তোমাকে জাহান্নামে পাঠাবো, অপমান করে পাঠাবো। ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবী ফরমান, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা শোনো, ব্যাঙ দোয়া করতেছে ফিরে চলো, আর আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না। আজকে ব্যাঙের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। তোমরা চলো চলো, আমাদের নামাজ পড়া লাগবে না, ব্যাঙে দোয়া করতেছে। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। কিসের দোয়া? কিসের দোয়া? তাহলে শুধু কি আমাদের দোয়ায় বৃষ্টি হয় না মাখলুকদের দোয়ায় বৃষ্টি হয়? মাখলুকের দোয়ায় বৃষ্টি হয়। শুধু আমাদের দোয়ার কারণে বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ার কারণে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে কথাগুলি শুনে যাবেন। ব্যাঙে দোয়া করলো, সাপ বিচ্ছুরা দোয়া করে, পোকামাকড় দোয়া করে। শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আমাদের উপরে আমাদের গুনার কারণে পাথর আসার কথা, আগুন আসার কথা, গরম আসার কথা, বন্যা হওয়ার কথা। বলে হুজুর কি গুনাহ? শুনলে আর সহ্য হবেন। আমি একটা গুনার কথা আজ আপনাদেরকে বলে দিয়ে যাই। এক ভদ্র মহিলা আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছে, 1 সপ্তাহ হবে। ফোন দেওয়ার পরে বললাম কি ব্যাপার, কি জন্য ফোন দিয়েছেন? ভদ্র মহিলা বলতেছে, হুজুর ক্ষমা করে দিবেন, আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিয়েছি। আমি বললাম তাড়াতাড়ি বলেন, সময় কম। বলতেছে, হুজুর
আমার স্বামী তার আপন সৎ বোনের মেয়ের সাথে জিনা করে। এ মুসলমান, আপনার বিবেকের মধ্যে ছেড়ে দিলাম, মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা নিকৃষ্ট নিম্ন পর্যায়ে গেলে মানুষ এই পর্যায়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপন সৎ বোন তার মেয়ের সাথে জিনা করে, মামা ভাগিনের সাথে জিনা করে। ঠিক আপনি ভাবেন আমাদের দোয়ায় বৃষ্টি হয়? কখনোই না। আল্লাহর কিছু ওলি জমিনের ভিতরে বসে থাকে, যারা কাঁদে, যাদের কাদার কারণে বৃষ্টি হয়, না হলে পাথর পড়তো। কথা কর না কেন? আগুন আসতো আল্লাহর আসমান থেকে। এত নিকৃষ্ট গুনাহ মানুষ করে। আরো নিকৃষ্ট গুনার ফতোয়া আমার কাছে আসে, আমি বলবো না এটা, আল্লাহ মাফ করে দিক, একবারে নিকৃষ্ট। এর চেয়ে ভয়াবহ নিকৃষ্ট। শুধু এতটুকুনি বললাম, লজ্জা করতেছে আমাকে বলতে। স্ত্রী এসে বলতেছে হুজুর মাসালা দেন, তারপরে বলে দিয়েছে আমার স্বামী তার মেয়ের সাথে জিনা করে। আমি কি থাকবো না চলে যাও? আমার গা শিহরে উঠছে। বলে দিলাম যে আল্লাহ পাথর নিক্ষেপ করার কথা, জমিনকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু কিছু মাখলুক আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ মাফ করো। আল্লাহর কিছু ওলি কাঁদে, আল্লাহ মাফ করো, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো। গজব আসার কথা, জমিন ভেঙে যাওয়ার কথা, আসমান ভেঙে পড়ার কথা, আকাল আল্লাহর আকাশ থেকে আগুন নিক্ষেপ হওয়ার কথা, ভয়াবহ কথা। আমি ওয়াজের মজলিসে বললাম, আমার গা শিহরে উঠছে। এগুলি আমার বাংলাদেশে। যদি মুসলিম দেশে এটা হয় তাহলে অমুসলিম দেশে কি হয়? যদি মুসলিম দেশে এটা হয় তো অমুসলিম দেশে কি হয়? শুধু এতটুকু বুঝে যান। নবীনগরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কিছু ওলি জমিনের ভিতরে থাকে, যাদেরকে আবদাল বলে। আমার দেশের অনেক ভাইরা ওলি মানে না, আপনি মানলেও সাদা কিচ্ছু আসে যায় না। আল্লাহর কোরআনে যা বলছে তাই হবে, আল্লাহর নবী যা বলে গেছে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনার মানা না মানা দিয়ে ধর্ম পরিবর্তন হবে না, আপনার আমার মানা না মানা দিয়ে আল্লাহর আইন পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তিত তারা হবে না, কোনো গমগিন হবে না। আহা আল্লাহর ওলিরা রাত জেগে জেগে আল্লাহ 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 আল্লাহর জিকিরে ফিকিরে যখন কাটায়, আমার আল্লাহর বড় মায়া হয়। প্রত্যেক অঞ্চলে 40 জন আবদাল থাকে। হযরত আলী কারামাল্লাহ হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পরে তখন পিছন থেকে এক লোক বলতেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদোয়া করে দেন, আপনি শামের জন্য বদদোয়া করেন, কারণ খলিফাতুল মুসলিমিন আহলে বাইত রাসূল হযরত আলী কারামাল্লাহ যদি দোয়া করেন, দোয়া ফিরে আসবে না। ওই মুহিব্বিন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদোয়া করেন। বর্তমানে সিরিয়া, এরপরে লেবানন, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে জর্দান, এই পুরো অংশটাকে আগে বলা হতো শাম শাম শাম। হযরত আলী বদদোয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মুহিব্বিন ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের বিরুদ্ধে বদদোয়া করলেন না, কারণ কি? হযরত আমিরুল মুমিনিন বলেন, আল্লাহর বান্দা, কি করে বদদোয়া করব? শোনো, আমি আমার মাশরুকের পবিত্র জবান থেকে শুনেছি, ওই শামের ভিতরে আল্লাহর 40 জন আবদাল থাকে। আবদাল আল্লাহর পেয়ারা থাকে, আল্লাহর 40 জন ওলি থাকে। একজন যখন ইন্তেকাল করে, আমার রব আর একজনকে ওইখানে বসায়া
40 জন পোড়া করে রাখে, তারা দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনের শস্য হয়, তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনের শস্য হয়, তাদের উসিলায় গাছে ফল হয়, নদীতে মাছ হয়, তাদের উসিলায় শামকে আল্লাহ হেফাজত করে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক অঞ্চলে আল্লাহর কুতুব থাকবে, ওলি থাকবে। একবার জোরে বলেন মারহাবা। ওলি আসেনি? একসাথে বলেন আসেনি? আমি শুধু 2টি উদাহরণ দিলাম আমার জীবনের, দুইটা মাসালা বললাম। মহিলা কাঁদে আর বলে হুজুর কি করবো, বললো তালাক হয়ে গেছে, সরে যান, চলে যান। আই সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। কল্পনা করা যায় না। এটা যদি মুসলিম দেশে হয় তো অমুসলিম দেশের চাইতে আরো কঠিন ভয়াবহ কাজ হয়। আকাশ থেকে পাথর পড়ার কথা। আল্লাহর কিছু ওলি থাকার কারণে, আল্লাহর কিছু পেয়ারা থাকার কারণে আমাদের উপরে আল্লাহর আসমান থেকে পাথর আসে না, তবে আসবে। নবীজি বলে দিয়ে গেলেন কিয়ামতের আগে পাথর আসবে। নবী বললেন যদি দেখো আমার উম্মত নামাজ হত্যা করেছে, যদি দেখো আমাতুস সালাহ ওয়া দাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলেছে, যদি দেখো আমার উম্মত বাবা মার অবাধ্য হয়েছে, যদি দেখো বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়া বাবাকে কষ্ট দেওয়া শুরু করেছে, যদি দেখো সন্তান স্ত্রীর আনুগত্য করিয়া মাকে দূরে সরাই দিয়েছে, যদি দেখো আমার উম্মতেরা, যদি দেখো আমার উম্মতের ভিতরে জানা বেহাপনা বেড়েছে, আজকে প্রকাশ্যে নারীরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, সি বিচগুলিতে যাবেন, হোটেলে মোটেলে পার্কে, বোটানিক্যাল গার্ডেন আর রমনা গার্ডেন, যদি বাংলাদেশের হালত এটা হয় বহির্বিশ্বে কি হয় আপনি চিন্তা করেন। উন্নত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে উন্নত চীন, জাপান, পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে আপনি যদি যান, অর্ধ উলঙ্গ শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, এত পরিমাণে জেনা, প্রকাশ্যভাবে তারা জানা করে, মাঠে ময়দানে তারা জানা করে। আল্লাহ নবী বলেন উম্মতরে যখন প্রকাশ্য জানা হবে, নারীরা বেহায়াপনা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। যদি রাষ্ট্রের শাসকগণ রাষ্ট্রের অর্থ সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। হে আমার উম্মত, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদগুলি নিজের সম্পদ মনে করে ভোগ করে চুরি করবে। কথা কন না কেন? আমি গেলাম ভাইজান, আমি গেলাম এই আমাদের ঢাকার বসুন্ধরার হাসনাবাদের একজন জমি ব্যবসায়ী ছিলেন, তার কাছে বসে আছি আমি। ওনার অফিসে গেলাম কোনো এক কাজে, যাওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার মোহতামিম আছেন, আমরা দুইজন দুই চেয়ারে বসে বসে চা খাচ্ছি। আমি হাউজিংয়ের খতিব আর উনি মোহতামিম মাদ্রাসার, দুইজনে বসে চা খাচ্ছি। ভদ্রলোক আমাদের দুইজনকে চা খাওয়ালেন। হঠাৎ করে একটা লোক আসলো, মুখের মধ্যে দাঁড়ি, মাথায় তার টুপি, সুন্দর তার চেহারা, গায়ের মধ্যে পাঞ্জামি, পরনে পায়জামা, দেখতে মাশাআল্লাহ মনে হয় বুজুর্গ, 2-3 চিল্লা হয়তো মারছে, এরকম মনে হয় তাকে, মনে হয় কপালে তার সেজদার চিহ্ন। আমার অফিসে এসে 60 কোটি টাকা দিয়া জমিন কেনার জন্য বায়না করে গেল। 60 কোটি টাকার জমিন কিনবে, এক দাগে এক স্থানে, জমিওয়ালার কাছ থেকে বায়না করবে। বায়নার জন্য এসেছে, কাজবাজ শেষ করে সে চলে গেল। ভদ্রলোক বলল হুজুর তারে চিনেন? আমি বললাম আমি ওয়াজ করে খাই, আমার বাড়ি ঘরের মানুষই তো ভুলে গেছে, আমি সারা দেশ বলে দৌড়াই, চিনার উপায় নাই। বলে লোকটা ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার, মানে আমার ওই ফারে। আমি বললাম বেতন কত? ধরেন 50-60, ধরেন সব কিছু দিয়ে 1 লক্ষ। আমি বললাম সারা বছরে কত লক্ষ আসে? বলে 12 লক্ষ। আমি বললাম তার খরচা বাদ দিয়ে থাকে কত লক্ষ? ধরেন 6 লক্ষই থাকে। আমি বললাম 60 কোটি টাকা পাইলো কোথায়? বুঝে নেবার জিবরাইল আজরাইল ফেরেশতা দিয়ে গেছে মনে হয়। কি কথা কর না কে? হুজুর দেখেন সুরত দেখে বোঝা যাবে। বললাম না, বিরাট বড় বুজুর্গ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি। বলে এর চাইতে বুজুর্গ আর দুনিয়াতে কি আছে? কয় দেখেন এটা আন্তর্জাতিক সুরের সুর। হ্যাঁ কথা কর না কেন? যে আমরা 6-20 জন বক্তার পিছনে না লেগা
আমরা সরকারের পিছনে লাগি। এদেশে ক্রিকেট খেলায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়। এদেশের নারী ফুটবল নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। এদেশের বিভিন্ন খাতে আজারে বাজারে খাতে কোটি কোটি টাকা নষ্ট হয়, কিন্তু কোরআনের হাফেজদেরকে একটা সনদ দেওয়া হয় না। এদেশের লক্ষ লক্ষ ইমামদেরকে একটা টাকা সরকারিভাবে ভাতা দেওয়া হয় না। আমরা তো গুনে 20 জন, বাকি লক্ষ লক্ষ কি অপরাধ করলো? এদেশে বহু মসজিদের ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় না। ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 8,000, 10,000। আমি মসজিদ কমিটির দোষ দিচ্ছি না। মসজিদ কমিটি কা হুজুর কি করব, টাকা চাইতে চাইতে জিব্বার শেষ হয়ে যায়, গলা শুকায় যায়, জুতা স্যান্ডেল শেষ হয়ে যায়, মোবাইলের পয়সা খরচা হয়, তো পাবলিক টাকা দেয় না। কথা কান না জোরে বলেন। সমাজের লোক যদি 200, 300, 500 টাকা করে সবাই দেয়, তাহলে ইমাম সাহেবের 10,000, 20,000 টাকা বেতন দিতে কোনো ব্যাপার না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আজও পর্যন্ত এদেশের কোটি কোটি মুসলমান থাকার পরেও কত ভিন্ন খাতে আজারে বাজারে খাতে আমার দেশের টাকা চলে গেল, কিন্তু ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না। আপনি এই বেলা প্রতিবাদ করেন না, খালি আপনার এই 5-7 জন 10 জন নিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, খালি গুতায়। আমরা এত গুতাই না ভাই, গুতাইলে দেশে থাকতাম না, ভাগবো। একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আপনাদেরকে সূত্র বুঝাই দিলাম। আমাদের যেটা প্রয়োজন সেটার দরকার। আমাদের এই দেশে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের জন্য কিছু অনুদান আসা প্রয়োজন, মাসিক ভাতা। কথা ঠিক আছে না ভাই? অন্তত 2, 4, 5,000, 10,000 সরকারের স্বার্থ অনুযায়ী 2-3 হাজার টাকা, বা মসজিদ ভিত্তিক বা এলাকা ভিত্তিকভাবে ইমামের যোগ্যতা ভিত্তিকভাবে বেতন দিক না, অসুবিধা নেই। যদি সরকারিভাবে 4,000 টাকাও আসে, আর যদি পাবলিক আর 6,000 টাকা দেয়, তো 10,000 টাকা দিলে একটা মোটামুটি পর্যায়ে আসে। কথা ঠিক আছে না ভাই? আমাদের মসজিদের ইমাম সাহেবের যে স্ত্রী আছে, সেই স্ত্রীটাকে আমাদের বোন না? স্বামীর কাছ থেকে সে কি আশা করতে পারে না? তার 1-2 বাচ্চা আছে, বাচ্চাটাকে আমাদের সন্তানের মতো না? তো বাচ্চাদেরকে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? আমরা কয়জনে মিটেছি? খুব কম। তো এই জন্য প্রিয় ভাই আমার, ইমামের বেতন এটা ক্লিয়ার করবেন। আপনি 100 টাকা যদি থাকে, তাহলে 100 টাকা বাড়াই দেন না, আপনার 100 টাকা বেচার উপকার হবে। আপনি 100 টাকা আল্লাহর জন্য খরচা করবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমরা। আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নবীনগরবাসী, হরুয়াবাসী, কিয়ামত অনুষ্ঠিত হবে, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলে যাব, সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা সবাই নবীর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেন, হুজুর মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেন? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় হলো সেই কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে। কেউ কারো দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, আত্মীয় আত্মীয়র দিকে তাকাবে না, কেউ কারো 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 দিকে তাকাবে না। আহা, সেই দিন 3 জায়গা নবী বললেন, 3টা জায়গা আমার উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বরে মিজানের পাল্লা যখন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। কঠিন অবস্থায়, ওই কঠিন সময়ে মানুষ পাগল পারা হয়ে যাবে, কঠিন পরিস্থিতি মানুষ পাগল পারা। হায় হায় হায়,
কি উপায় হবে সেই দিন? আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত তোমরা শুনে রাখো, ওই কঠিন সময়ে আমি নবীজি মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়ে যায়। না না না, জোরে 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 চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। ওই মেহেশ্বরের মাঠে আমার নবীজি সামনে দাঁড়ানো, আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সালমান ফারসি, ইরান দেশে তার বাড়ি ছিল, ফার্সি ভাষার মানুষ ছিল, এই জন্য তাকে ফারসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন, সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি। 250 বছর বেঁচে থাকার পরে যখন তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, যখন তিনি মারা যাবেন, ঠিক ওই সময় তিনি ওযর দ্বারায় কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর পছন্দের সাহাবী আপনি, 250 বছর পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, কি জন্য আপনি কাঁদেন? তখন সালমান ফারসি কেঁদে বললেন, দেখো আমার রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর নামে দান করে দিয়ে গেলেন। না হুসাইনের জন্য কিছু রাখলেন, না হাসানের জন্য রাখলেন, না কলিজার টুকরাদের জন্য কোনো সম্পদ রেখে গেলেন, না এক টুকরা জমি পর্যন্ত রেখে গেলেন, না একটা দিনার দিরহাম পর্যন্ত নবী রেখে গেলেন। আল্লাহর নবী সব দান করে দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমি সালমান ফারসি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, দেখো আমার কত সম্পদ জমা হলো। বলে, কি সম্পদ জমা হলো? 1 নম্বর পাগড়িখানা জমা হয়ে গেল, 2 নম্বর আমার আবাটা জমা হয়ে গেল, 3 নম্বর আমার জুব্বা জমা হলো, 4 নম্বর আমার পানির পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার, 5 নম্বর আমার কাঠের পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার হাতের লাঠি কানা জমা হয়ে গেল। বলো এত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাসান সালমান ফারসি বললেন, আল্লাহর বান্দারা, আমার ইন্তেকালের পরে তোমরা এই চাদরখানা আল্লাহর নামে দান করবা, জুব্বাখানা দান করে দিবা, পাগড়ি দান করে দিবা, আমার লাঠি দিয়ে দিবা, পানির পেয়ালা দিয়ে দিবা, একটা কাঠের বাসন আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর কাছে চলে যাব কোনো সম্পদ নিয়ে, আল্লাহর দরবারে দাঁড়াই আমি জবাবদিহিতা করব না। এদেরকে বলা হয় জাহিদ, 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 আরবিতে বলা হয় জাহিদ। এরা এমন এক শ্রেণীর আল্লাহর ওলি যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়, জমি জমা বাড়ি গাড়ি বিল্ডিং রাজনীতি ভাজনীতি তারা করে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। এমন একজন জাহিদের নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি, যিনি মুজাহাদা করতেন, অনেক বড় জাহিদ ছিলেন,
মুজাহাদা, যারা মুজাহাদা করে তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়াতে তাদের কোনো সম্পদ থাকে না, তাদের সম্পদ লাগে না, তারা দুনিয়ার রাজত্ব চায় না, তারা কোনো রকম খায়, থাকলে খায়, না থাকলে না খেয়ে থাকে, পোশাক হলে গায়ে দেয়, না দিলে ওই পুরান পোশাক গায়ে দিয়ে থাকে। তারা হারাম খায় না, দুনিয়ার কোনো সম্পদ অবৈধ নেয় না, কাউকে হিংসা করে না, কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্পদ কেড়ে নেয় না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকায় থাকে। এমন একজন ছিলেন মালিক ইবনে দিনার। হযরত মালিক দিনার নদী পার হবেন, নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে চলে গেল। মাঝি ডাক দেখায়, ও প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা আমার নৌকার ভাড়া দিয়ে দেন। সবাই ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার বসে আছে। বলে আল্লাহর বান্দা ভাড়া দেন। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি যে ভাড়া দেব আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের ভিখারি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলতেছে, না রে বেটা, ভাড়া যদি না দিতে পারিস ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব, বকলামি করার জায়গা পাও না, আগে ভাড়া দাও তারপরে কথা বলবা, এই সমস্ত আজারে বাজারে কথা চলবে না, তাড়াতাড়ি দে বেটা ভাড়া দে। কিছু বাসালে এরকম আছে না ভাই, হ্যাঁ বেটা ভাড়া দে, ধাক্কায় মারে, ঘুষি দে, কিল দে, গাড়ির থেকে নামাই দে। আচ্ছা গেল তো মালিক ইবনে দিনার বলছে, হ্যাঁ বেটা ঠেকে দে, ধমক দিচ্ছে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, কাঁচুমুচু হয়ে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল। ইয়া রাব্বি, ইজ্জত নষ্ট হয়ে গেল আল্লাহ, আজকে আমার তো কোনো অর্থ নেই, আমি বেটাকে কেমনে বুঝাবো? আল্লাহর সাথে সাথে জিম্মাদারি নিয়ে নিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওয়া ইন সালানি, সহিহ বুখারী হাদিস, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাজানি লাউইদান্নাহু, চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দলে আসি কি না? নাই। এখন কোন দলে থাকবেন আপনার ইচ্ছা, আমরা আল্লাহর ওলিদের দলে আছি। হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের জামাত, কথা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের জামাত, আমরা ওলিদের সাথে আছি। আমরা মেসিরে ভালোবাসি নাই, নেইমারে ভালোবাসি নাই, অমুক গায়করে ভালোবাসি নাই। ঢাকাতে পাকিস্তানের কোন এক শিল্পী হয়েছে, বেড়া বেডি সেরা সেরি টোনা টনি আনকে মানকে শিবা কত কিছু দিয়ে, সিরা প্যান্ট জিন্সের প্যান্ট পরে নারীরা বেডিরা, বাপ রে বাপ, ঢাকার গুলশান বানানি এটা সেটা থেকে হাজার হাজার লাখে লাখে যুবক আর যুবতী স্টেডিয়ামের মাঠ ভরে গেল। বাপ রে বাপ, কত মুসলমান, কত নারী চুল টুল ছেড়ে দিয়ে ভাব চক্কর দিয়ে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, ওরা আমাদের জিন্সের প্যান্টও নিয়ে গেল, শার্টও নিয়ে গেল। আচ্ছা নারীদের সেলার কামিজ আমরা কোনোদিন পরছি? তোরা আমরা ফ্যান নিচে কে কথা কেন জোরে কর, আমরা কি ওদের সেলার কামিজ পরছি? ওদের শাড়ি কোনোদিন পরছি? ওদের যে কি জনকে কোটি মোটি কোটি কুটু কোটি কি কে আছে না ঘোরার ডিম জানি না, এটা কি আমরা পরছি? তো ওরা আপনার ফ্যান নেই কে, আমরা জিন্সের ফ্যান নেয়, জিন্সের শার্ট লয়ে যায়, আমরা ক্যাপ লয়ে যায়, আরো কত কিছু না জানি কত পরে জাঙ্গেল হয়েছে। হ্যাঁ ওইতেছে না, দিন দিন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আপনি চিন্তা করেন লজ্জা কতটুকু নিচে নামলে, বিবেকে কি করে কুকুরে পেশাব করলে যে একটা নারী জিন্সের ফ্যান পরে রাস্তায় আড়ে। এটা সমাজে পয়জন সৃষ্টি করতেছে। আর খালি ভাইরাস না শুধু, আর আমার নতুন ডাকতেছে মহিলারা ফুটবল খেলবে। আচ্ছা মহিলারা যদি ফুটবল খেলে, আমরা পুরুষরা কি সব ইজলে হয়ে গেছে? ফুলাফান কি ইজলে হয়ে গেছে গা? তো আমার দেশে লক্ষ লক্ষ ফুলাফান থাকতে, ছেলেরা থাকতে, নারীরা ফুটবল খেলতে যাবে কেন? নারীরা মাস্টার হবে, সমান অধিকার হলে তাহলে নাসরিন তসলিমা নাসরিন কইছে বেড়ারা দাঁড়ায় মতে, আমরাও দাঁড়ায় পেশাব করবো। তো সমান অধিকার হলে তোর দাঁড়ায় পেশাব কর। কথা ধরে বলে সমান অধিকার হলে তাহলে নারীরা বাচ্চা নেয়, আমরাও ফেটে বাচ্চাই। তুই সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত কোনো সিস্টেম আছে? নাই।
নারী মাস্টার হবে, নারী ডাক্তার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী মুহাদ্দিস হবে, নারী মুফতি হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী উদ্যোক্তা হবে, নারী বিজনেসম্যান হবে, কিন্তু নারী ফুটবল খেলতে পারবে না। জোরে বলেন। বলে হুজুর কেন পারবে না? এই জন্য পারবে না, হাফ প্যান্ট পরাইয়া শার্ট গেঞ্জি একটা গায়ে দিয়ে নারী যখন চুল বাইন্ধে পুরা ফুটবল মাঠ ভরে দৌড়াবে, তখন এই নবীনগরের একটা পোলা কোনো আর বাসায় থাকবে না। আইরে আইরে চল রে যাই, এমনি ফুলা বন ঘরে রাখতে পারি না। এরপরে মেয়েরা ফুটবল খেলে যা আইসি না আয়। ওরা নারী পুরুষের অন্তরে লিপ্সা হবে। কি কথা কন না কেন? কেন আমার নারী ফুটবল খেলতে যাবে? খেলার জন্য কি বলাবেন অভাব পড়ছে নাকি? ইসলামের একটা সীমা থাকা উচিত। এগুলি অধিকারের নামে, অধিকার চর্চা করার নামে নারীকে বেহায়া বানানোর কৌশল। কথা বলেন ঠিক কিনা? বলছে সমান অধিকার। ইস, সমান অধিকার আর জায়গা পাইলে না, সমান অধিকার। পরে উপস্থিতি নবীনগর মাসিক কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা লাগে? ওই তো নি সিলেটি ভাষা, ওই তো নি, ওই তো ওই তো ওই তো সিলেটে ওই তো নি, ওই তো ওই তো ওই তো ওই তো মানে চলতো 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 হুজুর চলবে চলবে। সিলেটে ওই তো হুজুর, ওই তো ওই তো ওই তো। এক এক এলাকার এক এক ভাষা। কি মজা রে, কি একটা দেশ, অদ্দূর একটা দেশ, ও অদ্দূর। আমার ফরিদপুরে একটা জেলা আছে, থানা আছে নাম বাঙ্গা, জীবনে জোড়া লাগে নাই। আর এক থানার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আর এক থানার নাম বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। এক গ্রামের থানার নাম শালতা, 2 গ্রাম আছে। এক গ্রামের নাম হচ্ছে 10,000, আর এক গ্রামের নাম গোরাদা। সেদিন একজন দাওয়াত করতেছে, গ্রামের নাম কি? লুসকে ব্যাংকে। লুসকে ব্যাংকে কি সর্বনাশ! বিরাট নামের নাম। গ্রামের নাম 10,000, গ্রামের নাম গোরাদা। একজনের গোরাদার থেকে বউ ফালাইয়া 10,000 গ্রামে চলে গেছে। তো আগের দিন তো বেটা মামলা করতে গেছে, তো পুলিশকে কয় সার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা চেয়েছে, বুঝে কইস না? না বুঝে কইস না, লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগাকে বুঝে কইস না? না বুঝে কইস। স্যার বউ তো আমার দেখেছে, আপনারটা তোর কেছে না। লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেয় নাই। না স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি গ্রামের নাম 10,000। একটা দেশের ভিতরে কত কায়দা হয়, কত রঙের মানুষ, কত বুঝের মানুষ। আল্লাহু আকবার। শত রঙের, এত মতের, এত ধর্মের, এত বর্ণের, এত সংস্কৃতির, এত সব মানুষকে আমার নবীজি মাথায় টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া আল্লাহর ঘরে মসজিদে দাঁড়া করাই দিয়েছে। কথা বলেন ঠিক? আপনি যদি ভারতে মহারাষ্ট্রে যা জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো বলবে এক ভগবানের নাম। যদি জিজ্ঞেস করেন দিল্লি হিন্দু তোমার বড় ভগবানকে, তো আরেকজনের নাম বলবে। যদি আপনি অন্ধ্রপ্রদেশে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো আরেকজনের নাম বলে। যদি জিজ্ঞেস করেন এই কলকাতায় যে হিন্দু তোমার বড় ভগবানকে, তো মা দুর্গার নাম বলে। যদি আপনি নেপালে যে হিন্দু বড় ভগবানকে, কৃষ্ণের নাম বলে। যদি আপনি ওই বিহারে চলে যে হিন্দু বড় ভগবানকে, আরেকজনের নাম বলে। প্রত্যেক প্রদেশে অঞ্চলে বড় ভগবান আলাদা, কিন্তু সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, সব মুসলমান এক বাক্যে বলবে আল্লাহ। জোরে বলেন কে? হাত উঁচা করে বলেন কে? 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 কোন সন্দেহ নাই। এই জন্য আল্লাহর আইনে মহিলারা ফুটবল খেলতে পারতো? আল্লাহর আইনে পারত না। বলে যাদের এত মহিলাদেরকে ফুটবলার বানানোর লিপসা, তাহলে তার মেয়ের আইনে ফুটবলার বানাক, তার বউর আইনে বানাক, তার আম্মার আইনে ফুটবলার বানাক। কি কথা কর না কেন? বানাক, বানাইয়া ফুটবল খেলার মাঠে নিয়ে আসুক, দেখি আমাদের দেশের ফুলা মানে কেমনি শীষ মারে। এটা সে বয়ে বয়ে দেখুক। লজ্জা করা উচিত। মানুষ যখন লজ্জার সীমানার বাইরে চলে যায়, তখন সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়। এই কথা কেন? জোরে বলেন।
উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনে যাবেন। আজ ওয়াজ কোন জায়গায় রাখছিলাম? পানির ভিতরে মালিক ইবনে দিনার লজ্জা পায়া লাল হয়ে কে ইয়া রব্বি, আহা আমার লজ্জা করতেছে। আল্লাহ আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা স্বর্ণের দিনার গুলি নিয়ে যাও, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়ে দাও। মাছরে বলল, মাছ আমার মালিকের লজ্জা করে, মাঝি তাকে কষ্ট দেয়, আমি ওয়াদা করছি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জিম্মাদার আমি আল্লাহর। প্রত্যেকটা মাছের মুখে করে আল্লাহ একটা করে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন। হাজার হাজার মাছ নৌকার চারপাশ দিয়ে ঘুরে স্বর্ণের মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনার ডাক দেখা, মাঝিরে যতগুলি দিনার তোমার প্রয়োজন সব দিনার তুমি নিয়ে যাও, তুমি নৌকার ভাড়া নাও। মাঝি কদমে পড়ে যায়, বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, হাই হাই জবান খুলে আল্লাহ, আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা। আরেকটু বলে দেবে, কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাহিরটা দিলে হবে ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগি চপসম কানে পড়ল না, আল্লাহ আগুন হইল ফুল বাগি চপসম কানে পড়ল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না, আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নামে ছিল, তোর
করলো মুসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কানে পড়লো না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মুসা কানে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 এই জবান খুলে মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলো গো আল্লাহ হাবিবকে পাঠাইলো গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 এই হে জবান খুলে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি হইল না তোর প্রায় প্রীতি আল্লাহ বানা গিলেন কত জাতি হইল না তোর প্রায় প্রীতি মানুষ বানাইছে আল্লাহ আবার শেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বানা গিলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইলো গো আল্লাহ আদমকে বানাইলো গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানা গিলেন
আসমান জমিন আর বানাইলেন রাত্র বার দিন আদমকে পাঠাইল গো আল্লাহ আদমকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম